নাম্বার 2 হলো নামাজে আলস্য, নামাজে অলসতা। এটা হলো ইবাদতের বড় অন্তরায়। দেখবেন এই মসজিদগুলোতে অনেক মুসল্লি নামাজ পড়তে আসে, ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে, কিছু সংখ্যক মুসল্লি বিরক্ত হয়ে যায়। যদি একটু পাওয়ারফুল মুসল্লি হয়, নামাজ শেষে হুজুরকে বলে, হুজুর আপনার কি কোনো কাম নাই? আছে না, এরকম আছে না? আছে। আবার কিছু কিছু মুসল্লি আছে, ইমাম সাহেব যদি একটু লম্বা কেরাত করেন, লম্বা রুকু করেন, সেই সময় পিছন থেকে গলা ছাড়ে। কি ছাড়ে? গলা ছাড়া বোঝেন তো? সিগন্যাল করে, একটু সিগন্যাল মারে, হুজুর আমার তো শেষ, আপনার শেষ হয়নি। কিন্তু যে ইমানদার নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সে হারিয়ে ফেলবে কার মাঝে? কার মাঝে? আল্লাহর মাঝে সে হারিয়ে ফেলবে নিজেকে। আল্লাহর প্রেমে সে ডুবে যাবে, আল্লাহর মহব্বতে সে ডুবে যাবে। আমার বন্ধুগণ, আমার নবীজি এমন রাত চলে গেছে, গোটা রাত নবীজি নফল নামাজ পড়েছেন, মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। এত লম্বা রুকু করেছেন, এত লম্বা সেজদা দিয়েছেন। নামাজের মধ্যে মজা পেতে হবে, নামাজের মধ্যে তৃপ্তি পেতে হবে, নামাজের মধ্যে আনন্দ পেতে হবে, নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। হাফিজু আলাস সালাত ওয়াস সালাওয়াতুল মুস্তা। নামাজের ব্যাপারে যার আলস্য থাকবে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই বলেন, আওয়াজ দিয়ে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون